এমপক্সের প্রাদুর্ভাব পরিস্থিতি কতটা উদ্বেগের? এমপক্স আসলে কি? এটা কতটা দুশ্চিন্তা? আজ ও কাল চ্যানেলে স্বাগতম। এমপক্সের প্রাদুর্ভাবের কারণে 2 বছরের মধ্যে রোগটি নিয়ে দ্বিতীয়বারের মতো বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কী কারণে আবার সেই দশায় ফিরছে, জানাচ্ছে বার্তা সংস্থা রয়টার্স। এমপক্স হল মাঙ্কিপক্স, যেটি হারিয়ে যাওয়া গুটি বসন্তের মতো, তবে তুলনামূলকভাবে কম গুরুতর, তবে সংক্রমণ বেশি ছড়ায় না। এই রোগের প্রাথমিক উপসর্গ হচ্ছে জ্বর, মাথা ব্যথা, গাঁট ও মাংসপেশিতে ব্যথা এবং দেহে অবসাদ। জ্বর শুরু হওয়ার পর দেহে গুটি দেখা দেয়। এসব গুটি শুরুতে দেখা দেয় মুখে, পরে তা ছড়িয়ে পড়ে হাত এবং পায়ের পাতাসহ দেহের সব জায়গায়। এই গুটিগুলোর জন্য রোগীর দেহে খুবই চুলকানি হয়। পরে তা গুটি থেকে ক্ষত দেখা দেয়। এগুলো জল বসন্তের মতোই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেও দেহে এসব ক্ষত চিহ্ন রয়ে যায়। রোগটিতে সংক্রমিত হলে 14 থেকে 21 দিনের মধ্যেই সেই রোগী সুস্থ হয়ে ওঠেন। 1958 সালে বানরের দেহে এই ভাইরাস প্রথম শনাক্ত হয়। তখন এটির নামকরণ করা হয় মাঙ্কিপক্স। তবে এখন ইঁদুরকেই বিস্তারের প্রধান পোষক হিসেবে সন্দেহ করা হচ্ছে। এই রোগে আক্রান্ত শিশু, গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল, বিশেষ করে এইচআইভি রোগীদের ক্ষেত্রে উচ্চ জটিলতার ঝুঁকি থাকে। যৌন সম্পর্ক, গায়ে গালাগা ও অন্যজনের খুব কাছে গিয়ে কথা বলা বা নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে এমপক্স ছড়ায়। তবে তা বাতাসের মাধ্যমে ছড়ায় এমন কোনো প্রমাণ মেলেনি। বর্তমানে ভাইরাসটি খুব দ্রুত ছড়াতে থাকায় বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছে। ডব্লিউএইচওর সর্বোচ্চ সতর্ক ব্যবস্থাই হচ্ছে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা। যখন কোনো রোগ অস্বাভাবিক মাত্রায় ছড়িয়ে পড়ে, তখন প্রাদুর্ভাব মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ছাড়াও তহবিল জোরদার করার লক্ষ্যে এ সতর্কবার্তা ঘোষণা করা হয়। চলতি সপ্তাহের শুরুতে আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের একই ধরনের সতর্কবার্তা দেখে এই জরুরি অবস্থা ঘোষণা করেছে ডব্লিউএইচও। 2 বছর আগে রোগটির ক্লেইড 2B ধরন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করলে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছিল। সে সময় দেখা গিয়েছিল, পুরুষের সঙ্গে পুরুষের যৌন মিলনের মাধ্যমে ভাইরাসটি বিস্তার পাচ্ছে। আচরণ পরিবর্তন, নিরাপদ যৌন অনুশীলন, টিকাদানের মাধ্যমে ঝুঁকিতে থাকা অনেক দেশ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে পেরেছিল। কিন্তু গত কয়েক দশক ধরেই আফ্রিকার বিভিন্ন জায়গায় এমপক্স জনস্বাস্থ্যের জন্য সমস্যার কারণ হয়ে উঠেছে। রোগটি মানবদেহে প্রথম ধরা পড়ে কঙ্গোতে 1970 সালে। এরপর থেকেই এটির প্রাদুর্ভাব বেড়েই চলছে। তবে বর্তমানে কঙ্গো সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পরিসংখ্যান বলছে, গত বছরের জানুয়ারি থেকে 27,000 মানুষ আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে 11,000 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। এমপক্সের 2টি ধরন এখন কঙ্গোতে ছড়িয়ে পড়ছে, যা ভাইরাসটির স্থানীয় রূপ ক্লেড 1 ও ক্লেড 2B। ক্লেড শব্দটি দিয়ে ভাইরাসের একটি রূপকে বোঝায়। রয়টার্স বলেছে, নতুন প্রাদুর্ভাবটি পূর্ব কঙ্গো থেকে ছড়িয়েছে রুয়ান্ডা, উগান্ডা, বুরুন্ডি ও কেনিয়া। আফ্রিকার বাইরে ক্লেইড 1B ধরনটি প্রথম ধরা পড়েছে সুইডেনে। পাকিস্তানে এমপক্স সংক্রমিত একজনকে শনাক্ত করা হয়েছে গত শুক্রবার, যিনি সংযুক্ত আরব আমিরাত থেকে সেখানে ফিরেছেন। তবে তার ধরনটি নতুন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা এবং ভ্রমণ নিষেধাজ্ঞার পরামর্শ দিয়েছেন ডব্লিউএইচওর এক মুখপাত্র। বিজ্ঞানীরা আশা করছেন, জরুরি অবস্থা ঘোষণার ফলে কঙ্গোর জন্য চিকিৎসা সরঞ্জাম ও তহবিল পাওয়া সহজ হবে। ভাইরাসটি নিয়ে গবেষণা ও বিস্তার ঠেকাতে আরও ভালোভাবে নজরদারি করা দরকার। 2022 সালে এমপক্সের বিরুদ্ধে লড়াইয়ের জন্য $3,40,00,000 ডব্লিউএইচও চাইলেও দাতাদের সাড়া পায়নি। কারা টিকা পাবে তা নিয়েও তখন ব্যাপক বৈষম্য দেখা দেয়। বিশ্বব্যাপী প্রাদুর্ভাব মোকাবিলায় বাভারিয়ান নর্ডিক ও KM বায়োলজিক্সের যে 2টি টিকা ব্যবহার করা হয়েছিল, এই টিকাগুলো তখন পায়নি আফ্রিকার দেশগুলো। 2 বছর পরেও পরিস্থিতির উন্নতি হয়নি। ডব্লিউএইচও গত বুধবার বলেছে, যেসব দেশের কাছে ওইসব টিকার মজুদ আছে, তাদের কাছে অনুদান হিসেবে টিকা পেতে আবেদন করা হয়েছে। আফ্রিকা সিডিসি টিকা সংগ্রহের পরিকল্পনার কথা জানালেও বিস্তারিত কিছু বলেনি। তবে এমপক্সের টিকার মজুদ এখন সীমিত। রোগীদের জন্য স্বাস্থ্য সুবিধা কতটা মিলছে তার ওপরই মৃত্যু হার নির্ভর করে। কঙ্গোতে ক্লেড 1 এবং ক্লেড 2B 2 ধরনের ক্ষেত্রেই মৃত্যুর হার প্রায় 4%। যদিও এমপক্স কোভিডের মতো নয়, তবে এমন কিছু প্রমাণিত উপায় আছে যা রোগটি মোকাবিলায় কার্যকর। জরুরি ঘোষণার মধ্যে কঙ্গো ও প্রতিবেশী দেশগুলোর প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়ার চ্যালেঞ্জ প্রকাশ পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে আরও খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।